চোখে দেখেন না, কানে শোনেন না, এমনকি বিছানা থেকে উঠে দাঁড়ানোর শক্তিটুকুও হারিয়েছেন। জীবনের শেষ প্রান্তে এসে এমনই এক চরম অসহায়ত্বের মুখোমুখি ঠাকুরগাঁওয়ের বৃদ্ধা সোনাভান। নেই মাথা গোজার কোনো ঠাঁই। সরকারি খাস জমিতে একটি জরাজীর্ণ পরিত্যক্ত ঘরে কাটছে তার মানবেতর দিন। তার এই মানবেতর জীবনের সঙ্গী সে নিজেই। সরকার ও বিত্তবানরা এগিয়ে আসলে সোনাভানের হবে মাথা গোজার ঠাঁই, হবে সুচিকিৎসা। ঠাকুরগাঁও প্রতিনিধি জাকির হোসাইনের পাঠানো তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। চোখে দেখেন না, কানে শুনেন না, এমনকি বিছানা থেকে উঠে দাঁড়ানোর শক্তিটুকু হারিয়েছেন। জীবনের শেষ প্রান্তে এসে এমনই এক চরম অসহায়ত্বের মুখোমুখি ঠাকুরগাঁয়ের বৃদ্ধা সোনাভান। নেই মাথা গোজার কোনো ঠাঁই। সরকারি খাস জমিতে একটি জরাজীর্ণ পরিত্যক্ত ঘরে কাটছে তার মানবেতর দিন। তার এই মানবেতর জীবনের সঙ্গী সে নিজেই। সরকার ও বিত্তবানরা এগিয়ে আসলে সোনাভানের হবে মাথা গোজার ঠাঁই, হবে সুচিকিৎসা। ঠাকুরগাঁয়ের হরিপুর উপজেলার সদর ইউনিয়নের বাগান বাড়ির বাসিন্দা সোনাভান খুব কষ্টে দিন যাপন করছেন। ছোট একটি ঘর, তাও আবার নড়বড়ে। থাকেন সরকারের খাস জমিতে। কখনো রোদ বৃষ্টি উপেক্ষা করেই চলছে তার জীবন সংগ্রাম। সে হাঁটতে না পারায় স্থানীয়রা তাকে একটি কাঠ ও বিয়ারিংয়ের গাড়ি বানিয়ে দিয়েছেন। তাও আবার মানুষের সাহায্য ছাড়া সেটিও চলে না। এই বুড়িটা অনেক দিন ধরে এখানে পড়ে আছে, অসহায় হয়ে পড়ে আছে। কেউ দেখার মতো কেউ নাই, চিকিৎসাহীন পড়ে আছে, চিকিৎসা করার মতো কেউ নাই। সোনা ভানু, উনি অসুস্থ, অনেক দিন থেকে এখানে থাকে। ওনার ঘর বাড়ি ভাঙে, একটু বাতাস পানি আসলে পানি পড়ে, দেখার মতো কেউ নাই। সরকার যেন একটু সহযোগিতা করে, এটাই। দুই সন্তানের জননী সোনাভান কখনো খেয়ে কখনো না খেয়ে দিন অতিবাহিত করছেন। স্বামী আকবর আলী মারা গেছেন অনেক দিন আগে। এক ছেলে এক মেয়ে থাকলেও কেউ তার খোঁজ রাখেন না। এক মেয়ে, তাও আবার শ্বশুর বাড়িতে থাকেন। ছেলে থাকে ঢাকায় পরিবার নিয়ে। সুস্থ অবস্থায় মানুষের বাড়িতে কাজ করে চললেও অসুস্থ হওয়ার পর থেকে তিনি একাই হাঁটতেও পারেন না। নেই চলার মতো তার শক্তি। খেয়ে না খেয়ে দিন পার করছেন সোনাভান। উনি অনেকদিন থেকে এখানে আছে, অনেকদিন থেকে বসবাস করে এখানে। মানে ও তো হাঁটাহুটা করতে পারে না, ও তো পঙ্গু, অচল হয়ে গেছে। ও খাওয়া দাওয়া মানে ঠিক মতো খাইতে পারে না, কেউ দেয় তখন খায়। মেয়ে একটা আছে, মেয়েটা ওরকম আসে না, ওই মাঝে সাঝে একটা খাবার নিয়ে আসে, মানে কষ্ট করে থাকে আর কি। উনি খুব অসহায়। তো ওনার পাশে যে দাঁড়াবে তার মতো কেউ নাই। সে যে ঠিক মতো খাবে, নিজে প্রতিবন্ধী, তার রান্না পাকার মতো লোক নাই। এলাকাবাসী আমরা যেভাবে দেখি, যতটুকু পারি আমরা সহযোগিতা করি। বর্ষার সময় একটু বাতাস হলেই তার ঘরটি নড়বড় করে ভিতরে বৃষ্টি ঢুকে পড়ে। ঘরটিতে নেই থাকার মতো পরিবেশ। ওই যে ঘর না গিয়া কখন আগা মতো করবো, কি করবো? গরমে থাকতে পারে না, আমিও থাকতে পারি না। আমি মিলিং ঘর নিমলে, আমি টিনের ঘর নেব, টিনের ঘর আর টিপকল নেব। সরকার মারি, এখানে সরকার মারি আছে, সরকার মানুষ চলে আসছে। ডাক দিলে সব সরকার মারি চলে আসবো। এখন আমি কলটা নিয়ে আসছিলাম, এত আশা করে পানি খামু। বেঁকে বলে যেদিনকে ভাই করে নিয়ে গেছে যা। এখন তালা মারছি আর পড়ছে না। অসুস্থ হয় ওই ঘরের ভিতরেই সারে বাথরুমের কাজ। দুর্গন্ধে কেউ পাশে যেতে পারেন না। প্রতিবেশীরা মাঝে মধ্যে খাবার এনে দিলেও নিজের হাত দিয়ে ঠিকমতো খেতেও পারেন না। এতেই সে ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ছে। তার বাড়িতে গিয়ে দেখা যায় সে সারাদিন না খেয়ে আছে। এই গরমে কেউ তার খোঁজও নেয়নি, পায়নি একটা থাকার মতো ঘর। আসলে আমি যতটুকু বুঝি, উনি তার বাগান বলতে না, তো ওটা হলো ওই যে বাস স্ট্যান্ড, হরিপুর বাস স্ট্যান্ডের বিএনপির অফিসের পিছনে বাসা। উনি আসলে একটা, ওনার সন্তান ছেলে মেয়ে কেউ নাই, খুব উনি কষ্টে দিন যাপন করতেছেন। উনি খুব অসহায় একজন ব্যক্তি হয়ে গেছেন। ওনার জন্য যদি কোনো সহযোগিতা করা যায় বা ওনার দেখভাল করা যায় বা সরকারিভাবে কোনো ব্যবস্থা করা যায় তাহলে খুব ভালো হয়। তারপর আমরা জনপ্রতিনিধি হিসাবে আমরা তার জন্য কিছু যতটুকু পারি শেয়ার আমরা করব। নেই চিকিৎসা করানোর মতো টাকা। খুব কষ্টে দিন রাত পার করছেন সোনাভান।
স্থানীয় সরকার ও বিত্তবানরা সোনাভানের পাশে এগিয়ে আসলে হয়তো তার দুর্দশা লাঘব হবে, স্বস্তিতে পাড়ি দিতে পারবে একটি নিঝুম রাত। হয়তো রাতের শেষে আবার ফুটবে সোনাভানের মুখে হাসি। চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক।